মোনালিসার মাথায় রিভলভার ধরে পালিয়ে গেল অনুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ভিখিরিরা বসে অনুজার জন্য অপেক্ষা করলে ঠিক তখনই অনুজা সেখানে এসে গাড়ি থেকে নামে। এরপরে দেখা যাবে অনুজাকে দেখে ভিখিরিরা মনে মনে বলতে থাকে, সত্যি সত্যি আজকে আজকে অনুজা মা কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে এসেছে। অনু আম্মার সঙ্গে আমরা ঠিকঠাক ভাবে সমস্ত কিছু বুঝিয়ে দেব। এরপরে দেখা যাবে এরপরে ঋতুজা সেজে অনুজা এসে দেখা যাবে ভিখিরিদের কাছে আসে আর বলতে থাকে, সমস্ত কিছু রেডি আছে তো? তখনই ভিখিরিগুলো বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ অনু আম্মা, সবকিছু রেডি আছে, চিন্তা করবেন না, আপনি একদম ভাববেন না, সবকিছু একদম ঠিকঠাক ভাবে গোছানো আছে, সময় মতো ডেলিভারি হয়ে যাবে। এদিকে দেখা যাবে মোনালিসা এসে বলতে থাকে, আমি বুঝতে পারছি না বিহান আর আর কম্পাস কোথায়? তোমরা কেন ওদেরকে লুকাচ্ছ? ওদেরকে লুকানোর কারণটা কি বলো তো? তখন এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে বাড়ির সবাই বলতে থাকে, আমরা লুকোচ্ছি না, তুমি কেন বুঝতে পারছো না? কম্পাস তো ওর মায়ের বাড়িতে গেছে, কম্পাস তো নেই এখানে, কম্পাস তো ওর মায়ের বাড়িতে গেছে, ওর মায়ের মা বাবার সঙ্গে দুটো দিন একটু কাটাবে এ কারণে, এছাড়া আর কিছুই নয়। কিন্তু তুমি কেন এত বাড়াবাড়ি করছো এটাই তো বুঝতে পারছি না। তখনই দেখা যাবে মেঘমালা বলতে থাকে, তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তুমি আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু অযথা এরকম করে ঝামেলা করো না। এরপরে দেখা যাবে মোনালিসা সমস্ত কিছু খুলে বললে তখনই সবাই অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় মেঘমালা মনে মনে বলতে থাকে, সত্যি যদি কোনো বিপদ হয়ে যায় তবে কি হবে? কম্পাস কি সত্যি বাড়ি থেকে সত্যি কথা বলে বেরিয়েছে নাকি মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে? যদি সত্যি মিথ্যে কথা বলে বেরোয় তবে তো অবশ্যই ঝামেলা আছে, অবশ্যই আমরা কোনোভাবেই কম্পাসকে ক্ষমা করতে পারবো না। কম্পাস কি তবে কোনো কিছু ঘটানোর জন্যই গেছে? এরপরে দেখা যাবে মেঘমালা রুদ্রকে বলতে থাকে, আমি বুঝতে পারছি না রুদ্র, কি হবে এভাবে? বিহান ওখান থেকে আমাকে এসএমএস করে বলছে সবাই যেন একটু সতর্ক থাকে, আর আর কাউকে যেন কিছু না বুঝতে দেওয়া হয়, সবাইকে যেন বলা হয় যে বিহান চৌধুরী নিজের ঘরে রেস্ট করছে। এ কথা শুনে দেখা যাবে রুদ্র বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে ওদিকে কি হচ্ছে, যার কারণে কম্পাস ও বিহান দুজনে এরকম করে কথা বলছে। এরপরে দেখা যাবে এদিকে কম্পাস বিকিরি সেজে বসে আছে, কখন কখন অনুজা আসবে ও অ্যাকশন শুরু করবে। এরপরে দেখা যাবে বিকিরিরা সবাই যে যার মতো বসে আছে, ঠিক তখনই বিহান প্রান্তিককে মেয়ে সাজিয়ে নিজের সঙ্গে নিয়ে আসে আর ভিখিরিদের খাবার দিতে থাকে। এরপরে দেখা যাবে এটা দেখে এটা দেখে কম্পাস মনে মনে বলতে থাকে, সত্যি বিহান স্যারটা না পারেও বটে, যেভাবে যেভাবে বলেছি সেভাবেই কাজগুলো করছে। এভাবে যদি কাজ করা হয় তবে ওরা কোনোভাবে বুঝতে পারবে না যে এখানে কিছু একটা ঘটতে চলেছে, যা ঘটাবে এই কম্পাস ভৌমিক। এরপরে দেখা যাবে সেখানে অনুজা এসে বিহানকে এসব কিছু করতে দেখে মনে মনে বলতে থাকে, ঋতুজা এই ছেলেকে নিয়ে গল্প করে যে কিনা নিজের বউ বাপের বাড়িতে গেছে শুনতে পেয়ে এরকম করে একটি অন্য মেয়েকে নিয়ে ঘুরতে এসেছে, সেই ছেলেকে নিয়ে ঋতুজা এত গর্ব করে, সত্যি ভাবতে হাসি পাচ্ছে আমার। এরপরে দেখা যাবে কম্পাস সেখানে বসে বিহানের থেকে খাবার নেয় আর বলতে থাকে, ভগবান আপনার মঙ্গল করুক। তখনই দেখা যাবে ঋতুজা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, সত্যি সত্যি ঋতুজা এই ছেলেকে নিয়ে এতটা অহংকার করে, যদি ওকে বলতে পারতাম যে তুই এই ছেলেকে নিয়ে এত অহংকার করিস, সে ছেলেটা যে চরিত্রহীন, সত্যি বড়লোকদের ব্যাপার স্যাপার কিচ্ছা আসে বটে, অনেক কিচ্ছা ওদের। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন তখন দেখা যাবে বিহান এসে বলতে থাকে, মা তুমি এখানে? তখনই অনুজা বলে, কেন, আমি তো এখানে এসেছি, তুমি জানো না এখানে আসার কথা ছিল আমার? তখনই বিহান বলে, আমি তো জানতাম না মা, তাই বলছিলাম। এরপরে দেখা যাবে ঋতুজা বলতে থাকে, আচ্ছা বিহান, ওই মেয়েটা কে? তোমার সঙ্গে ওই মেয়েটা কে এসেছে? তখনই বিহান বলে, ওটা আমার একটা ফ্রেন্ড, ওর সঙ্গে একটু দরকার ছিল তো তাই ওর সঙ্গে এসেছি। আসলে ও একটু চারপাশটা ছবি তুলছে, ও আমাদের কলেজ থেকে একটা ইঞ্জিনিয়ারিং পেয়েছে, তো ও এই ক্যামেরা বন্দি করে সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, তাই আমি ওকে একটু সবকিছু ঘুরে দেখাচ্ছি। কেন মা, তোমার কি কোনো সমস্যা আছে? তখন এই কথা শুনে অনুজা বলতে থাকে, না বেটা, আমার কোনো সমস্যা নেই। তুমি তুমি কম্পাসের সঙ্গে দেখা করতে যাবে না? আজকে রথের দিন, কম্পাস তো তোমার অপেক্ষা করবে, তাই না? তখনই বিহান বলে, অবশ্যই যাবো মা, তুমি যেহেতু বলছো অবশ্যই যাবো। আমি কম্পাসের সঙ্গে গিয়ে দেখা করে আসবো, চিন্তা করো না। এরপরে দেখা যাবে
কম্পাস সেখানে বসে বসে মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, এই অনুজা কি ভেবেছে এত সহজে ও আমাদের বোকা বানিয়ে দেবে? কিছুতেই নয়, ও আমাদের বোকা বানাতে পারবে না। আমাদের বোকা বানানোটা এতটাও সহজ নয়, আমাদের বোকা বানানো এতটাও কম্য নয়। এরপরে দেখা যাবে সেখানে কিছু লোকজন এসে বস্ত্র দিতে থাকে আর সেই অস্ত্রগুলো নিতে থাকে। এটা সমস্ত কিছু ক্যামেরা বন্দি করে ফেলে কম্পাস ও তার টিম। কম্পাস ও প্রান্তিকের টিম মিলে সমস্ত কিছু নিজেদের ক্যামেরাবন্দি করে নেয়। এরপরে দেখা যাবে কম্পাস মনে মনে বলতে থাকে, ওরা ওরা নিজেদের যে কতটা চালাক মনে করছে ওরা নিজেরাও জানে না। এরপর ওদের ওদের বিরুদ্ধে যে কত বড় একটা চক্রান্ত করা হয়েছে ওরা ভাবতেও পারছে না। আমি এবার ওদেরকে ধরবো। এরপরে দেখা যাবে লোকগুলো উম একে একে সবাইকে দিতে থাকে আর বলতে থাকে, তোমরা তোমরা যে যার মতো করে সমস্ত কিছু গুছিয়ে নাও, সমস্ত কিছু নিয়ে নাও আর আমাদের আমাদের পুরনো কাপড়গুলো দিয়ে দাও। এরপরে দেখা যাবে যেই বলা সেই কাজ, সবাই যে যার মতো পুরনো কাপড়গুলো দিতে থাকে আর আর সেখান থেকে ওদের থেকে নতুন কাপড়গুলো নিতে থাকে। আসলে পুরনো কাপড় বলতে সেই অস্ত্রগুলোই তাদের হাতে তুলে দেয়। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, দাঁড়াও, তোমরা কি ভেবেছো এত সহজে সমস্ত কিছু হয়ে যাবে? তোমরা এত সহজে পার পেয়ে যাবে? এবার এবার খেলাটা অন্যদিকে যাবে। তোমরা এবার বুঝতে পারবে, হারে হারে টের পাবে যে খেলাটা এতটাও সহজ নয়। যতটা সহজ তোমরা ভেবেছিলে, যতটা সহজ তোমরা মনে করেছিলে, অতটাও সহজ হয়নি খেলাটা। এবার এবার বুঝতে পারবে যে কম্পাস ভৌমিক এতটা সহজ নয়। কম্পাস ভৌমিক কি করতে পারে। এরপরে দেখা যাবে পুলিশরা সহ সবাই একে একে বেরিয়ে আসে আর এটা দেখে অনুজা অবাক হয়ে যায় আর বলতে থাকে, এটা কি করে সম্ভব কম্পাস? তুমি যাওনি? তুমি তোমার মা বাবার বাড়িতে যাওনি? মা বাবার কাছে যাওনি? এরপরে কম্পাস বলতে থাকে, আর ন্যাকামো করো না। তুমি যে অনুজা, তুমি যে আমাদের মা নয় সেটা আমরা জানি, তাই আমরা আগে থেকে সমস্ত প্ল্যান করে রেখেছিলাম আর সেই প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, আমি আমি ভাবতেও পারছি না যে তুমি এতটা এতটা জঘন্য কাজ করতে পারো। এভাবে এভাবে আমাদের মাকে আটকে রেখে নিজে রয়ে গেছো আমাদের বাড়িতে, এরকম করে আমাদের মাকে কষ্ট দেওয়ার জন্য। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, মা কোথায় তুমি? বেরিয়ে আসো। ওই মহিলাকে দেখিয়ে দাও যে তুমি তুমি ভয় পাও না, তুমি ভয় পাবার মহিলাই নয়, তুমি অনেকটা সাহসী। তোমাকে উনি খুব ভালো করে চেনেন না, তার কারণেই এমনটা ভেবেছিলেন যে তোমাকে খুব সহজেই সহজে এভাবে সরিয়ে দিয়ে ও আমাদের বাড়িতে রয়ে যাবে। ও বুঝতে পারেনি যে কম্পাস ভৌমিক বুঝতে পেরে যাবে যে ওর চালটা কি। এরপরে দেখা যাবে অনুজা বলতে থাকে, একদম ঠিক করলে না কম্পাস, একদম ঠিক করলে না। তুমি আমার সঙ্গে এই ব্যবহারটা করে একদম ঠিক করলে না। এবার তুমি হারে হারে বুঝতে পারবে। তখনই কম্পাস বলে, কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না, তোমার খেলা শেষ, তোমার এবার জুড়ি জারি শেষ করে দিয়েছি আমি। এরপরে ঋতুজা বেরিয়ে আসে আর বলতে থাকে, তোকে দেখে আমার ঘেন্না করছে। তুই তো আমার বোন, তাই না? বোন হয়ে তুই আমার সঙ্গে এরকমটা করতে পারলি? আমি তো তোকে কতটা ভালোবেসেছি। অনু, কেন করলি এমন? তুই এমনটা না করলেও পারতি। এমনটা আমি সত্যিই মানতে পারছি না। তখনই দেখা যাবে ঋতুজা আরো বলতে থাকে, এই মহিলা আমাকে দিনের পর দিন আটকে রেখেছে, দিনের পর দিন আটকে রেখে ও আমার জায়গায় আমার বাড়িতে আমি সেজে রয়ে গেছে সবার সামনে, আমার ছেলে মেয়েদের সামনে ও ওদের মা সেজে বসেছিল। ওরা সবাই ভেবেছিল যে আমি আমি হয়তো বা ওই হয়তো বা আমি, কিন্তু আমার একমাত্র আমার মেয়ে কম্পাস, কম্পাস ছাড়া কেউ আমার শূন্যতাটা বুঝতে পারেনি। আমি যে ওখানে নেই সেটা অন্য কেউ বুঝতে পারেনি, শুধুমাত্র কম্পাস বুঝতে পেরেছিল যে কম্পাসের চোখে সেই কাঁটাটা দিয়েছিল। কম্পাস একমাত্র বুঝতে পেরেছিল যে আমি ওখানে নেই, আমার বিরুদ্ধে রয়েছে অনুজা। এরপরে দেখা যাবে পুলিশ রিভলভার নিয়ে বলতে থাকে, অনুজা, আপনি একদম এখান থেকে নড়বেন না, এখান থেকে নড়ার চেষ্টাও করবেন না, কারণ আপনার খেলা শেষ হয়ে গেছে। এবার আপনাকে আপনাকে আমরা এখান থেকে সরতে দেব না, এখান থেকে কোথাও যেতে দেব না। আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। অনেক অন্যায় করেছেন, যে অন্যায়ের কোনো রকম কোনো ক্ষমা হয় না। অন্যায় তো অন্যায়, অন্যায়ের শাস্তি আপনাকে পেতে হবে। এবার আপনি অন্যায়ের শাস্তি পাবেন। এরপরে দেখা যাবে অনুজা বলতে থাকে, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। অনেক সহ্য করেছি তোমাদের এই কথাগুলো, তোমাদের এই কথা শুনতে শুনতে আমার অনেক বোরিং লাগছে। এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে কি করে বেরোই তোমরা এবার বুঝতে পারবে। আমাকে তোমরা কেউ আটকাতে পারবে না, কেউ ধরতে পারবে না আমাকে। এরপরে দেখা যাবে
এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে, কি সাংঘাতিক মহিলা, আমি বুঝতে পারছি না যে এই মহিলা কতটা সাংঘাতিক হলে এরকম একটা কাজ করতে পারে। মায়ের জায়গায় মা সেজে রয়ে গেছে, আমরা কেউ কিছুই বুঝতে পারলাম না, কেউ কিছুই ধরতে পারলাম না যে এটা আমাদের মা নয়। এরপরে দেখা যাবে হঠাৎই হঠাৎই পুলিশের থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে মোনালিসার মাথায় ধরে অনুজা, আর বলতে থাকে বেশি বাড়াবাড়ি করলে এই লাড়কিকে উড়িয়ে দেব, এই মেয়েটাকে একদম শেষ করে দেব, জানে মেরে দেব বলে দিলাম। তাই বলছি একদম বাড়াবাড়ি করো না, ওকে যদি বাঁচাতে চাও তবে সবাই চুপচাপ থেকে যাও, ওকে যদি বাঁচানোর ইচ্ছা থাকে তবে সবাই একদম চুপচাপ থাকবে, কোনো কথা বাড়ানোর চেষ্টা করবে না। যদি কোনো কথা বাড়িয়েছো তবে বুঝতেই পারছো তোমাদের তোমাদের কি হবে, তোমরা একদম ভাবতে পারছো না, তোমরা সবাই ভাবতে পারছো না যে এখানে একটা একটা বড়সড় ঘটনা ঘটে যাবে। ঠিক তখনই দেখা যাবে অফিসাররা সবাই অনুযার ভয়ে নিজেদের মতো রিভলভার ফেলে দেয় আর বলতে থাকে সবাই রিভলভার নিচে রাখো, ওকে ওকে বিশ্বাস নেই, এই মহিলাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না, মহিলা খুবই ডেঞ্জারাস, এই মহিলা যে কতটা ভয়ঙ্কর সেটা সেটা আমরা অবশ্যই জানি। তাই আমরা সবাই নিজেদের মতো করে চুপচাপ থাকবো, কেউ তোমরা কোনো কিছু করো না, এভাবে এভাবে কিছু করা যাবে না, ওর সঙ্গে লড়তে গেলে আমাদের আমাদের সেভাবে লড়তে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে, কোনোভাবে এখনই আমরা কিছু করতে পারবো না। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে ওকে ছেড়ে দাও বলছি, ওর কোনো ক্ষতি করো না, ওর কোনো ক্ষতি করলে তুমি এখান থেকে বেরোতে পারবে না। তখনই দেখা যাবে অনুজা বলতে থাকে আমি ওর কোনো ক্ষতি করব না, কিন্তু কিন্তু আমাকে এখান থেকে যেতে দাও, আমি এখান থেকে চলে যাব, আমাকে এখানে কেউ আটকে রাখতে পারবে না, কারো কারো সাহস হবে না আমাকে এখানে আটকে রাখার। তাই বলছি আমার সঙ্গে লাগতে এসো না, বাড়াবাড়ি করতে এসো না, বাড়াবাড়ি করলে তোমরাই বিপদে পড়ে যাবে, তাই আমাকে ছেড়ে দাও, এখান থেকে আমাকে যেতে দাও। এই বলে দেখা যাবে অন্য আম্মা সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এরপরে কম্পাসকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে বিহান। বিহান বলতে থাকে আমি আমি তোমাকে হারাতে দেব না কম্পাস, তোমাকে আমি কিছুতেই হারাতে দেব না। এদিকে দেখা যাবে প্রান্তিককে জড়িয়ে ধরে মোনালিসা, বলতে থাকে আপনি ঠিক আছেন তো, আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি, আমি তো বিহানদের বাড়িতে গিয়েও কত ঝামেলা করে এসেছি, আমি বলেছি যে আমার প্রান্তিক বাবু কোথায়। এরপরে দেখা যাবে ঋতুজা সবাইকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে আজকে যদি কম্পাস না থাকতো তবে আজকে আমি কিছুতেই এখানে ফিরতে পারতাম না, আজকে শুধুমাত্র আমার ছেলে আর কম্পাসের কারণে আমি তোমাদের কাছে আসতে পেরেছি, কম্পাসের কারণে আমি তোমাদের সামনে আবার দাঁড়াতে পেরেছি। আমাকে কতদিন হলো আটকে রেখেছে, সেদিন সেই ক্যাফেতে যাওয়ার পর থেকে আমাকে আর ওখান থেকে আসতে দেওয়া হয়নি, আমি আর ওখান থেকে বেরোতে পারিনি, এরপর থেকে আমি সবসময় ওখানেই বন্দি ছিলাম। এ কথা শুনে তখন এরপরে দেখা যাবে মোনালিসা বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে। তখনই প্রান্তিক বলে প্লিজ মোনা, এভাবে কান্না করো না, এভাবে কান্না করছো কেন বলো তো, এরকম করে ছোট বাচ্চাদের মতো কান্না করলে কি করে হয়, তুমি এরকম করে প্লিজ কান্না করো না। তখনই দেখা যাবে মোনালিসা বলতে থাকে আপনাকে আমি কোনোভাবেই ক্ষমা করব না, আপনি আমাকে কিছু না জানিয়ে এভাবে কেন চলে গিয়েছিলেন বলুন। গেছিলেন তো গেছিলেন, আবার আবার কেন বস্তিতে ফিরলেন, আপনার তো বস্তিতে ফেরার কোনো প্রয়োজন ছিল না তাই না, আপনি তো ওখানে থেকে গেলেই পারতেন, ওখানে থেকে যাওয়াটাই আপনার জন্য ভালো হতো, কারণ আপনি তো ওই বাড়ির জন্য সমস্ত কিছু করছেন তাই না, ওই বাড়িতেই থাকতেন, আপনাকে আসতে কে বলেছে, আসার তো কোনো প্রয়োজন নেই। তখন এই কথা শুনে দেখা যাবে প্রান্তিক হাসতে থাকে আর বলতে থাকে এমন কেন পাগলামো করছো মোনা, এরকম করে পাগলামো করো না প্লিজ, তুমি এরকম করে পাগলামো করলে কেমন দেখায় বলো তো, ও বাড়িতে সবাই সবাই বিপদে ছিল, আমি কি করে পারতাম ওদের সঙ্গে গিয়ে না ওদেরকে রক্ষা করতে, এটা কি কোনোভাবে সম্ভব হতো, তুমি যখন জানতে পারতে তুমি নিজেই বলতে, তুমি ওভাবে ওদেরকে কেন একা ছেড়ে দিয়েছিলে বলো তো, তখন তুমি নিজে গিল্টি ফিল্ডে মরতে যেত, আমার আমার ওদের পাশে গিয়ে দাঁড়ানো দরকার ছিল, ওদেরকে হেল্প করা দরকার ছিল। এখন এখন এরকম শুধু বলছো, এরকম বলতে পারছো, কিন্তু কিন্তু তোমার এরকমটা বলা একদম ঠিক হচ্ছে না। তখনই মোনা বলে আমি আমি যা বলছি একদম ঠিক বলছি, আমি একদম একদম ভুল বলিনি, আপনি আপনি কেন আমাকে একা বাড়িতে রেখে এভাবে চলে গিয়েছিলেন, আপনি বুঝতে পারছেন না আমি কতটা কষ্ট পেয়েছি। এরপরে দেখা যাবে মোনালিসা আরো বলতে থাকে আপনার যদি কিছু হয়ে যেত, আপনার যদি কোনো সমস্যা হতো তবে কে দায় নিত এটার, কেউ কি আপনাকে আপনাকে সেটা থেকে হেল্প করতো, এখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করতো, কেউ করতো না, আপনি তো নিজেই ওই ওই অন্ধকারে ডুবে যেতেন, আপনি বুঝতে পারছেন না আপনার কত বড় বিপদ হতে পারতো, বুঝতে পেরেছেন আপনি।